আজকে বাগনির ঘরের নাতিন হয়েছে। তো আজকে 7 দিন হয়েছে। 7 দিনের দিন বাগনির ঘরের নাতিনের জন্য আজকে আকিকা দিবে। তো মেয়ে হইলে নাকি একটা ছাগল দিয়ে আকিকা দেয়, আর ছেলে হইলে নাকি 2টা ছাগল দিয়ে আকিকা দেয়। তো সেই জন্য মেয়ে হয়েছে, সেজন্য একটা ছাগল দিয়ে আকিকা দিতেছে। অনেক মানুষজন দাওয়াত করছে, আজকে কুটাকাটা করতেছে, অনেক আয়োজন হয়েছে। ভেন্ডিগুলো একটু বড় সাইজ করে কাটতেছি। এই ভেন্ডি দিয়ে আজকে 2টা আলু দিয়ে এই মোয়া মাছগুলো রান্না করব। ভেন্ডিগুলো একদম নরম নরম আছে। কাঁকড়া ভুনা করতেছি আজকে। কাঁকড়া চলবে, তো ওই মরিচ পেঁয়াজ কষাতেছি। প্রথমত দিয়ে দিলে রসুন বাটা, তারপরে জিরা বাটা। আসলে কাঁকড়া খাইতে লাগে মশলা, গরুর মশলা লাগে। গরুর গোস্তর সাথে যতগুলো মশলা লাগে কাঁকড়া খাইতে অতগুলো মশলা লাগে। আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব কিছু লাগে কাঁকড়া খাইতে। গরুর মাংস থেকে কাঁকড়াতে আর মশলা বেশি হয়। মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জাল জাল যে হয়। কাঁকড়া জাল জাল করলে ভালো লাগে। জাল জাল করি কাঁকড়ার মশলাগুলা ভালো করে কষানো হইতেছে। মশলা কষানো হয়ে গেছে, এখন কাঁকড়াগুলা দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলা খুব মজা হবে। আপনারা এই কাঁকড়া কার কার পছন্দ, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, একটা ফলো দিবেন। আমাদের তো কাঁকড়া অনেক অনেক পছন্দ। এগুলা হচ্ছে যে সাগরের বাটা মাছ, মানে এই মাছগুলা ছোটো, কিন্তু ছোটো হইলে এই মাছগুলা মজা আছে। এই মাছগুলো আমি টমেটো দিয়ে ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতেছি। আসলে এই মাছগুলো টমেটো দিয়ে ভুনা করলে ভালো লাগে খেতে, দারুণ লাগে। আর সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। সবজি ছুঁই, আলু, বেগুন একসাথে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটা সবজি খেতে অনেক মজা লাগে, খুব ভালো লাগে।